আমি কি বিশাল বড় কোনো লিতা নাকি যে জেলের থেকে বাইরে হওয়ার সময় রেডিও টেলিভিশনে আমার এই বের হওয়ার সংবাদ প্রচার হবি? জেলতে ছাড়া পাইলে কবে সাহেব? আজকে এলাকায় আসলে নাকি 2-4 দিন আগে এসে ঘাপটি মারি লুকাইছিলে? এই সারা, এটা কি ধরনের কোশ্চেন করলে? আমি সাহেব চুরি দেয় জেলে যাবে পারি, কিন্তু জেলের থেকে বাইরে হওয়ার পর গ্রামে ঢুকে আমি 2-4 দিন ঘাপটি মারি পলা থাকবো, এ কথা তুমি ভাবলে কেবা করে? এতদিন জানতেম চোরেরা নিজের গ্রামে চুরি করে না, এখন দেখতেছে পুরা উল্টে। নীতিটা কি নষ্ট হয়ে গেল রে মনোরঞ্জন? আচ্ছা, এই সমাজে কিটা কিটা নীতি রক্ষা করে চলছে আমার কত দে? হ্যাঁ, এই যে তুমি মুদি দোকান করেছ, তো ঈদ আসার ঠিক আগে আগে সুযোগ বুঝে জিনিসপত্র স্টক করে দাম বাড়ায় দাও, এটা কোন নীতির মধ্যে পড়ে? তুমি কার সাথে কিসের হিসাব মিলাচ্ছ কও তো? জিনিসের চাহিদা বাড়লে দামটা একটু বাড়বে, সেটাই স্বাভাবিক। এর সাথে কোনো নীতি তীতির সম্পর্ক নাই। তার মানে তুমি কবে চাচ্ছ যে ব্যবসার মধ্যে কোনো নীতির দরকার নেই, নীতির সব দায় দায়িত্ব চোরের উপর। তোমার কাছে নতুন একটা জিনিস শিখলেন। তোমরা তো নীতি নিয়ে তর্ক করতে চাও, আমি তো চিন্তা করতেছি অন্য কথা। চুরিটা করলো কিটা? চুরি আবার করে কিটা? চোর। আরে চোরে যে চুরি করে সেটা তো জানি, কিন্তু যে চোরে চুরি করে সে তো এখন জেলে। সমস্যা কি? কয়দা সাহেব চোরা চুরি করেছে, সে তো এলাকার দাগি চোর। এলাকায় কোনো চুরি হলে পরে সবাই তাকে দোষারোপ করে। মনে করো যে সাহেব চোরা জেলখানা থেকে বাড়িয়ে চুরি করে আবার জেলখানার মধ্যে ঢুকে গেছে। শোনো, সাহেব চোরের পক্ষে এত কথা কয় না তো মনোরঞ্জন। সে জেলে আছে, কিন্তু যাই দেখো গা, সে হচ্ছে গডফাদার। ওই জেলের মধ্যে বসে একেবারে সব চোরের নাটায় ঘুরে উড়াচ্ছে। তুমি আবার কবে থেকে গোয়েন্দা বাহিনীতে যোগ করিছাও? সব তথ্য ঠিকঠাক মতো তুমি জানিয়ে গেছো। সে জেলখানায় থেকে নাটাই ঘুরাচ্ছে, আবার গডফাদার হয়ে গেছে। না না মনোরঞ্জন দা, তুমি কিন্তু এই কথা কেন তাচ্ছিল্য করে উড়িয়ে দিবার পারো না। বড় বড় সন্ত্রাসীরা যদি জেলের মধ্যে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে পারে, তাহলে সাহেব খান জেলের মধ্যে বসে তার চুরির কাজ পরিচালনা করবে পারবি না? মনোরঞ্জন, সেফটা কি করা যাবি রে? তুমি তো মেলা দিন বাঁচবে, তোমার কথাই করছিলাম। বাঁচবো না কিসের জন্য? চুরির কেসে তো আর ফাঁসি হয় না, তাই না রে মনোরঞ্জন? বসবো? কি না, তুমি জেল থেকে ছাড়া পাইলে, অথচ আমরা টের পাইলাম না। টের পাবে কেবা করে? আমি কি বিশাল বড় কোনো লিতা নাকি যে জেলের থেকে বাইরে হওয়ার সময় রেডিও টেলিভিশনে আমার এই বের হওয়ার সংবাদ প্রচার হবি? জেলতে ছাড়া পাইলে কবে সাহেব? আজকে এলাকায় আসলে নাকি 2-4 দিন আগে এসে ঘাপটি মারি লুকাইছিলে? আমরা টের পাইলাম না কিসের জন্য? এই সারা, এটা কি ধরনের কোশ্চেন করলে? আমি সাহেব চুরি দেয় জেলে যাবে পারি, কিন্তু জেলের থেকে বাইরে হওয়ার পর গ্রামে ঢুকে আমি 2-4 দিন ঘাপটি মারি পলা থাকবো, এ কথা তুমি ভাবলে কেবা করে? ভাইবের কারণ আছে। গত পরশু তার ভগ্নিপতির বাড়ি চুরি হয়েছে, তো সে অঙ্ক মেলাচ্ছে। এরপরে কিন্তু আমার সিরিয়াল মনোরঞ্জন, দোকানে কাস্টমার রেখে আইছি, দেরি করে না, তাড়াতাড়ি হাত চালাও। তুমি কাম করো, ওই দোকানে গিয়ে বসো। সাহেব অনেকদিন পরে আসছে, সেফটে করি, চেয়ার খালি হলে পরে তোমাকে ডাকবো। তামান গ্রামে তুমি একজনই নাপিত, এই জন্য তোমার খুব দাম ফাই বাড়িছে। ঠিক আছে, এরকম কাস্টমার লেই থাকো, দেখ মনে ব্যবসা কেবা করে চলাও। দেই যাও, কেবা করে কথা কইলো। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তো সে ভাই গেছে। হাঁটুর সমান বয়স, বাড়ি সেভ করে পারিস না, যা।